বৈশাখে নাচের ভিডিওটি আমি বরিশালের সবথেকে সুন্দর একটা রেস্টুরেন্টে শুট করেছিলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। Today's video is about the place and behind the skin of dance video. Today we chose this restaurant for our dance video shoot, which is called Rannabari Restaurant, and it is located a little farm from Borishal near Taltuli Bhangarpar. যেহেতু আমি সকালবেলা ঝটপট করে মেকআপ করেছি, তাই হাতে আলতা দিতে একদমই ভুলে গিয়েছিলাম, তাই স্পটে গিয়েই আমি আলতা লাগিয়ে নিই। দেন আমি আমার ভিডিও শুরু করে দিই। এই রেস্টুরেন্টে একটা অ্যাস্থেটিক লুক দেয়। I really like the atmosphere of this restaurant. This restaurant is perfect for any video shoot and photo shoot. এরপর আমার নাচের ভিডিও শুট করা শেষ হলে মুনাপু নিজের পায়ে আলতা দিয়ে নিচ্ছে, কারণ এরপর আমি মুনাপুর সাথে আরেকটা নাচের ভিডিও করব। এরপর আমি রেড শাড়ি পরে রেডি হয়ে যাই। আমার কাছে কেন জানি না মনে হয়েছে আমাকে আগের শাড়ি থেকে এই রেড শাড়িতে সব থেকে বেশি সুন্দর লাগছে। তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমাকে কোন আউটফিটে সব থেকে বেশি ভালো লেগেছে। দেন শুরু হয়ে যায় আমাদের নেক্সট ডান্স ভিডিওর শুট। তোমরা কি আমাদের এই নাচের ভিডিওটি দেখেছো? যদি না দেখে থাকো আমার প্রোফাইলে গিয়ে দেখে এসো, অন্যথায় আমি এই ভিডিওর নিচে লিংক দিয়ে দেবো। সেদিনটাতে প্রচন্ড রোদ হবার কারণে আমাদের ভিডিওটি করতে বেশ কষ্ট হয়েছে। প্রচন্ড রোদ হলো আমাদের নাচ করতে একদমই কষ্ট হয় না, বিকজ ডান্সিং ব্রিংস অক্সিজেন টু আওয়ার বডিজ অ্যান্ড অ্যাজ এ আর্টিস্ট ডান্সিং ইজ আওয়ার এনার্জি। হাই সবাইকে বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। দিলে পড়ে যাবো। আমরাই বসবো না, সমস্যা নাই। অ্যান্ড সব থেকে বড় কথা, আমরা নাচের ভিডিও করলে সেই নাচের স্পটটি আসলে কেমন হবে এটা নিয়ে আসলে চিন্তিত থাকি। যখনই আমি এখানে গিয়েছি এবং এখানের পরিবেশ দেখে শুরুতে আমার এনার্জি আরো বেড়ে গিয়েছিল। আজকে আমাদের ক্যামেরাম্যান হচ্ছে সানি বিপ্লব ভাইয়া। ভাইয়া অনেক কষ্ট করছে আমাদের জন্য। ভাইয়া আজকে আমার সাথে ভাইয়ারও শুট করার কথা ছিল, বাট ভাইয়ার পাঞ্জাবি পছন্দ হয়নি, তাই ভাইয়া শুট করবে না। ভাইয়ার পছন্দ হয়নি, যে কারণে ভাইয়া মানে শুট ক্যান্সেল করে দিয়েছে। ভাইয়া এত বড় লোক যে ডে বাই ডে সে শুধু পাঞ্জাবি কিনতে চায়। প্লিজ আমাদের একটু টাকা দিন ভাইয়া। তোমরা অনেক ক্ষুধার্ত। সকাল থেকে কিচ্ছু খাইনি। মিথ্যা কথা কিন্তু জানেন? সত্যি কথা, এই খালি পানি খাইছি। পানি লাচ্ছিও খাইছে কিন্তু তুই খাস নাই? আমাকে একটুও দেয় নাই। আমি সকাল থেকে কিছু খাই না দেখে তো এখানে এসে লাচ্ছি খেতে। আমাকে একটুও দেয় নাই না, পুরোটা খেয়ে ফেলছে। আর এদিকে তো আর শেষও হয়ে যাচ্ছে। একটু আস্তে আস্তে খাও। এই রেস্টুরেন্টের কোকাকোলা দেখে প্লিজ কেউ জাজ করবেন না। আমরা তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, তারা বলেছিল তাদেরকে এই কোকাকোলা তারা রোজার মধ্যে এনে রেখেছিল, বাট এটা শেষ হয়ে গেলে তারা আর কখনোই কোকাকোলা সেল করবে না। আমরা বাঙালিরা আবেগের বশে ভাঙচুর করি যেখানে ইচ্ছে যায়, কিন্তু আসলে পিছের এই কাহিনীগুলো আমরা কেউই জানতে চাই না কিংবা বুঝতেও চাই না। আমার কথা হচ্ছে, যেসব দোকানে কোকাকোলা রয়েছে তাদের তো কিনে এনেছে, কিনে আনার পর সেটাকে ফেলে দিলে আসলে লাভ নেই। আমরা শুধু খেয়াল রাখবো আমরা পরবর্তীতে যেন কোকাকোলা আর না কিনি। শুট শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তোমাদের কাছে আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।